আমার ভুল হয়ে গেছে, আমি যাই কইছি টইছি আপনাদের সামনে পেশ হওয়ার। আসসালামু আলাইকুম। সহজ সরল পরোপকারী মানুষদের ধরে চিপে নিংড়ানি দেয়া, ডলারের নেশা আর ভিউয়ের পাগলামিতে অন্যের রুটি রুজিতে আঘাত করা, এ যেন এখন আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তার ছোট্ট দোকান নিয়ে এখন সে চরম বিপদে। কিন্তু প্রশ্ন হলো, এই দায়টা নেবে কে? বলছিলাম ভাইরাল হয়ে বিপাকে পড়া ফুটপাতের সেই হোটেল মালিকের কথা। আগারগাঁও তালতলার ব্যস্ত সড়কের ফুটপাতে ছোট্ট একটি টিনের চালা, কয়েকটি টেবিল চেয়ার আর পাশে ধোয়া উঠতে থাকা চুলা। এটাই ছিল চাঁদপুরের হাইমচরের বাসিন্দা মিজানের স্বপ্নের দোকান। মানুষ ভালোবেসে নাম দিয়েছিল গরিবের বুফে। মিজানের ধারণা ছিল একেবারে ভিন্ন। লাভ নয়, মানুষের সেবা হবে তার মূল লক্ষ্য। এখানে মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত ও তরকারি, 80 টাকায় মুরগি আর 60 টাকায় ডিমের সাথে আনলিমিটেড ডাল সবজি পাওয়া যেত। ঠান্ডা পানি, পেঁয়াজ মরিচ সবই ছিল ফ্রি। এমনকি মশা তাড়ানোর কয়েলও জ্বলত প্রতিদিন। খাওয়ার মান নিয়ে ক্রেতাদের মুখে কোনো অভিযোগ শোনা যেত না। দোকানের আরেকটি বিশেষত্ব ছিল এর বিশ্বাসভিত্তিক পেমেন্ট সিস্টেম। মিজান না থাকলেও ক্রেতারা খাওয়া শেষে টাকা রেখে যেতেন একটি বয়ামে। সেখানে ছিল না কোনো কর্মচারী, পাহারাদার বা ক্যাশ কাউন্টার। সবকিছু চলত সততা আর আস্থার উপরে নির্ভর করে। এই উদ্যোগ দ্রুত মানুষের মনে জায়গা করে নেয়। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর মিজানের দোকান ঘিরে আলোচনার ঝড় ওঠে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তার রান্নার ধোঁয়া আর খাবারের গন্ধ পথচারীদের পেট খিদেতে কুঁকড়ে দিত। কিন্তু এই ভাইরাল হওয়ায় যেন দাঁড়ালো তার জীবনের কালো অধ্যায়। কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে দোকানে এসে বিনা পয়সায় খেয়ে যেতে শুরু করলো। প্রশাসনের নজরও পড়ে এই ফুটপাতের রেস্তোরাঁয়। মিজান বারবার অনুরোধ করেছিলেন যেন তার দোকানকে ভাইরাল না করা হয়, কারণ তিনি বুঝেছিলেন অতিরিক্ত প্রচারণা একদিন তার উদ্যোগকে বিপদে ফেলবে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ভিউ আর লাইকের নেশায় তার অনুরোধ উপেক্ষা করে বারবার ক্যামেরা নিয়ে হাজির হয়েছিল। পরিণতি ছিল ভয়াবহ। একদিন পুলিশ এসে জানালো এখানে দোকান চালানোর অনুমতি নেই। কিছুক্ষণের মধ্যেই গরিবের বুফে উচ্ছেদ হয়ে গেল। ভেঙে ফেলা হলো সেই স্বপ্নের টিনের চালা, সরিয়ে নেওয়া হলো টেবিল চেয়ার, থেমে গেল সেই ধোঁয়া ওঠা চুলা। একসময় মানুষের পেট ভরানো মানুষটি আজ নিজেই দিশেহারা দৃশ্য। মিজানের গল্প শুধু একজন মানুষের ব্যর্থতার কাহিনী নয়, বরং সোশ্যাল মিডিয়ার বেপরোয়া ভাইরাল কালচারের কড়া উদাহরণ, যেখানে ভালো উদ্যোগ প্রাপ্য সম্মান পাওয়ার বদলে অযাচিত আলোচনায় পড়ে ধ্বংসের মুখে যায়। আমাদের মনে রাখা উচিত, সব ভালো কাজ সবার চোখে তোলার জন্য নয়। কিছু উদ্যোগ নিঃশব্দে বাঁচতে চায়, যেমন মিজানের গরিবের বুফে। তাই ভাইরাল করার আগে উদ্যোগের স্বত্বাধিকারী কি চান তা শোনা জরুরি। কারণ অতিরিক্ত আলো যেমন আলোকিত করে, তেমনি চোখ ধাঁধিয়ে পথ হারিয়ে ফেলে। হয়তো এই খবর দেখবেন কোনো বিত্তবান বা মানবিক হৃদয়ের মানুষ, যারা মিজানের পাশে দাঁড়াতে পারবেন। কারণ এখন তার প্রয়োজন ভিউ নয়, বরং একটি নতুন সূচনার সুযোগ। আল্লাহ হাফেজ।